এই নাও শুরু। তো 13 নম্বরের ম্যাথ হচ্ছে, কোশ্চেন বলছে যে সমাধান করো, সমাধান করো মানে এক্স এর মান বের করতে বলছে তোমাকে। তো যখন এক্স এর মান বের করতে বলবে তখন আমরা নর্মালি যেটা করি সেটা হলো কোনো ত্রিকোণমিতিক টার্ম বা ইনভার্স ত্রিকোণমিতিক টার্ম থাকবে না, শুধু এক্স যুক্ত একটা ইকুয়েশন আসবে। তো আমরা করব কি, এটা তো সাইন ইনভার্স আছে, এটাকেও আমরা সাইন ইনভার্সে নিয়ে যাব। এখানে 3 সাইন ইনভার্স এক্স এর একটা সূত্র আছে। 3 সাইন ইনভার্স এক্স এর সূত্র কি? সাইন ইনভার্স 3x minus 4x cube, sin inverse 3x minus 4x cube। আমরা প্রথমে এই সূত্রটা দিব, সূত্রটা দিয়ে আগে কেটে নিব সাইন ইনভার্সটা, তারপর x নিয়ে ক্যালকুলেশনটা করে ফেলবো। নাও তাহলে সাইন ইনভার্স এটা থাকলো 5x স্কয়ার মাইনাস x মাইনাস 3 থাকলো। 3 সাইন ইনভার্স x এর সূত্র দিলে এরকম হবে, সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, 4x কিউব। এটা সাইন ইনভার্স আর সাইন ইনভার্স দুই পাশ থেকে কেটে যাবে। দেখো তো বাকি যে রাশিগুলো থাকলো সেটা শুধুমাত্র x যুক্ত রাশি কিনা, এটা সমাধান করলে x এর মান আসবে 3x/2। 4 কেন, 4 আর 8 কাটবে না, x³/2। ওই পাশে লসাগু কত, সেই লসাগুর 2 এই পাশে নিয়ে এসে গুণ করে দাও, 10x² মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল 3x মাইনাস x³ এরকম হয়। সবগুলা যদি এক পাশে নিয়ে আসো, সবগুলো এক পাশে নিয়ে আসলে এরকম হবে x³ প্লাস 10x² মাইনাস 5x মাইনাস 6 এটা ইকুয়াল 0। এখন ক্যালকুলেটরে দিলে এটা থেকে x এর 3টা মান বের হবে। আসো ক্যালকুলেটরে দিই, 1 10 মাইনাস 5 মাইনাস 6, পলিনোমিয়াল 3 ডিগ্রি, 1 10 মাইনাস 5 মাইনাস 6 লিখে নাও, মাইনাস 10.424। একটা হচ্ছে মাইনাস 10.424 লিখছো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে মাইনাস 0.575, মাইনাস 0.575 না লিখে 6 লেখো। তাহলে এক্স এর মান আসবে মাইনাস 10.34 নাকি 424, একটা আসছে 1, একটা আসছে মাইনাস 0.576 এটা আসছে। তো এই ম্যাথের কোশ্চেন কি ছিল? সমাধান করো। বলো তো কি বলে দিছিলাম এর আগে? সমাধান করার ম্যাথে কি করতে হবে? সমাধান করার ম্যাথে শুদ্ধি পরীক্ষা করতে হবে। যে মানগুলো আসবে এখানে, এই মানগুলা বাম পক্ষ আর ডান পক্ষে বসায় দেখতে হবে যে সবগুলা মান দিয়ে সমীকরণটা স্যাটিসফাই করে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় একটা মান দিয়ে সমীকরণ স্যাটিসফাই করে না। আসো দেখাই দিচ্ছি কেমনে সমীকরণ স্যাটিসফাই করে কিনা এটা দেখতে হয়। সমীকরণটা কি বলো? এই যে সমীকরণটা এটা না, সাইন ইনভার্স 5x² মাইনাস 3x মাইনাস x মাইনাস 3, ওইটাকেও এই পাশে নিয়ে আসবে। যখন শুদ্ধি পরীক্ষা করবা এটাকেও এই পাশে নিয়ে আসো। তাহলে কি এই পাশে আসলে কি হবে, 3 সাইন ইনভার্স x/2 ইকুয়াল কি হবে 0। তাহলে এই অঞ্চলটাতে আমি x এর মান বসাবো, মান বসায় দেখবো 0 হয় কিনা। বুঝছো কথা? আচ্ছা আসো দেখি হয় কিনা। সাইন ইনভার্স এই যে এইভাবে করতে হবে, এদিকে দেখো, এদিকে দেখো, এই যে দেখো আগে রেডিয়ান মোডে নিতে হবে।
রেডিয়ান মোডে নিলাম, সাইন ইনভার্স 3x² মাইনাস এক্স, তারপর কি ছিল মাইনাস 3 5x², 5x² মাইনাস এক্স মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 3 সাইন ইনভার্স x/2। এটা তুলবা, পুরা ম্যাথটা তুলবা, সবগুলোকে এক পক্ষে নিয়ে যে ক্যালকুলেশনে চাপ দিবা। ক্যালকুলেশনে চাপ দিলে কার মান যাচ্ছে? এক্স এর মান। এক্স এর মান প্রথমটা কত বেরিয়েছে? -10.424 বসাইলে দেখো, দেখবে ম্যাথ এরর দেখাচ্ছে। দুইবার সমান দিব, দেখো ম্যাথ এরর। তাহলে প্রথমটা নেওয়া যাবে না, তাহলে এইটা সমীকরণকে স্যাটিসফাই করে না। বাকি দুটা বসায় দেখবো আমি 0 আসে কিনা, দেখি একটু। 1 বসাই, ক্যালকুলেশন বাটনে চাপবো, এক্স এর জায়গায় বসাবো 1 দিয়ে সমান চিহ্ন দিব, 0 আসছে, তার মানে 1 ঠিক আছে। আবার ক্যালকুলেশনে চাপবো, আর একটা কত আসছে বলো? -0.576 সমান চিহ্ন দিব দুইবার। এই যে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস কত আসছে? 10 টু দি পাওয়ার -3 মানে কি 0.000, তিনটা 0 আছে কিনা আগে, যেহেতু 0.000 এরকম আছে, তার মানে এটাও 0-এর কাছাকাছি, এটা নেওয়া যাবে, এটাতে কোনো প্রবলেম নাই। এই 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং থাকা মানে সেটার অ্যান্সারও মোটামুটি 0, কারণ তুমি এখানে ক্যালকুলেশনে চাপ দিয়ে কত বসাইছো? -0.575, এরপরে আরও ডিজিট ছিল না, সেগুলো কিন্তু বসাচ্ছ না, এই কারণে ওটা 0-এর কাছাকাছি একটা মান দেয়। 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং থাকা মানেও মনে করে নিবা সেটাও 0 হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটো অ্যান্সার হবে, ওই একটা অ্যান্সার হবে না। পরের ম্যাথ বলো, বি নাম্বার কি আছে? বুয়েট আসছিল না এটা? বুয়েট কততে? 18-19। সাইন ইনভার্স 2x প্লাস সাইন ইনভার্স x ইকুয়াল π/3। কোশ্চেন বলছে x এর মান বের করো। কোশ্চেন বলছে এক্স এর মান বের করো, ঠিক আছে? এখন দুটা ওয়ে, একটা আমি যদি স্টুডেন্ট হিসেবে বুয়েটে পরীক্ষা দিতে যাই তখন কিভাবে করতাম, আর একটা টিচার হিসেবে যদি তোমাকে পড়াই যখন ম্যাথ করাবো তখন কিভাবে করাবো, দুইভাবেই আমি দেখাই দিচ্ছি। ধরো আমি বুয়েটে পরীক্ষা দিচ্ছি, এখন আমি এই ম্যাথটা কিভাবে করব? কোশ্চেন কি বলছে? এটা সমাধান করো, মানে কার মান বের করতে বলছে? বলছে সমাধান করো। আচ্ছা দেখো, এভাবে করতাম আমি দেখেই বুঝতাম এটা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র হচ্ছে, সাইন ইনভার্স কি ছিল বলো তো? এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস, তাহলে কি হবে? 4x² ইকুয়াল π/3 এরকম। তো আমাকে কোনো একটা ভাই শেখাইছিল এরকম, এই পাশে একটা রাশি থাকলে এটা ওই পাশে পাঠিয়ে দিতে হয়, ঠিক আছে? তো এই যে বসাই দিচ্ছি, 2x রুট ওভার 1 মাইনাস x² প্লাস x রুট ওভার 1 মাইনাস 4x² ইকুয়াল সাইন ইনভার্সটা ওই পাশে চলে গেলে হবে সাইন π/3, সাইন 60 ডিগ্রি না, সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। এই যে বসাইলাম √3/2, বোঝানো সমাধান করো। এখন আমি করতাম কি, এই পুরা রাশিটা ক্যালকুলেটরে তুলে ক্যালকুলেটরকে সমাধান করতে দিতাম, অ্যান্সার লিখে চলে আসতাম। আসো কীভাবে করা যায়? আছে হলো 2x রুট ওভার 1 মাইনাস x² প্লাস x রুট ওভার 1 মাইনাস 4x²। ক্যালকুলেটারে এইভাবে করতে হবে, দেখো 2x রুট ওভার 1 মাইনাস x²
প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস 4 এক্স স্কোয়ার। এটা ইকুয়াল আসছিল, ইকুয়ালই দিতে হবে, যে আলফা চেপে এটাতে চাপবা, ইকুয়াল চিহ্ন আসবে, √3/2 আসছিল, এরকম না? এরকম আসলো। পুরা ম্যাথটা ক্যালকুলেটারে আগে তুলতে হবে, যা আছে সমান চিহ্ন সহ। ওটাতে পরে যাচ্ছি, সিডাব্লিউতে পরে দেখা দিচ্ছি, দেখো একটু দেখাই দিচ্ছি, সমস্যা নাই। আগে এটা তুললা পুরা ম্যাথ তুললা, তোলার পরে শিফট সলভ ইকুয়াল 0.327 আসছে অ্যান্সার। বলো বইয়ে অ্যান্সার কত দেওয়া আছে? √21/, আমার অ্যান্সার কত আসছে? 0.327। বইয়ে অ্যান্সার আছে √21/14, √21/14, 0.327। তো আমি অ্যান্সার লিখে দিয়ে আসতাম যে এক্স এর মান আসছে 0.327, বুঝছো? সিডাব্লিউতে কিভাবে করতে হয় একটু দেখো। সিডাব্লিউতে প্রথমে আগে হোমে যাইতে হয়, হোমে যাওয়ার পরে সলভারে যাইতে হয়। ইকুয়েশনের মধ্যে আছে সলভার, ওইটা ইকুয়েশন উপরে, ইকুয়েশনে আসো, ইকুয়েশনের মধ্যে এসে সলভারে যাইতে হবে। ওকে, এবার তোলো 2x √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স √1 মাইনাস 4x স্কোয়ার, এরকম কিছু একটা ছিল। এটা ইকুয়াল চিহ্ন দিবা হচ্ছে এই যে এখানে আছে ইকুয়াল, শিফট চেপে এটা চাপলে ইকুয়াল আসবে √3/2, √3/2, এখানে জাস্ট সমান চাপলে অ্যান্সার চলে আসবে। এক্সিকিউট করো এখানে এসে সমান চেপে 0.327 আচ্ছা। ওকে, ইএস প্লাসেও সেম আগেরটার মতো, ইএস প্লাসে আগেরটার মতো ম্যাথ তুলবা, ম্যাথ তোলার পরে এই যে শিফট চাপতে হবে, ক্যালকুলেশন বাটনে চাপতে হবে, সমান বাটনে চাপতে হবে, চলে আসবে। হ্যাঁ 100 ms হবে। এক্স ইকুয়াল কিছুই দিবা না, নিচে গিয়ে এক্সিকিউট করো। আচ্ছা ওকে, এবার আমি যদি তোমাকে টিচার হিসেবে শেখাই এই ম্যাথ কেমন করে শেখানো লাগে। sin ইনভার্স 2x প্লাস তো এভাবে করা যাবে না, আমরা যেটা করতে পারি সমাধান করার জন্য, এই sin ইনভার্স 2x-টা রেখে দিলাম, এইদিকে দেখো sin ইনভার্স 2x-টা রেখে দিলাম, এখানে হলো π/3 মাইনাস sin ইনভার্স x হয়, একটাকে ওই পাশে পাঠাইলাম, এই পাশে একটা ইনভার্স না, কি কথা ছিল, ওই পাশে পাঠাই দিব। তাহলে 2x সমান লেখা যাবে sin π/3 মাইনাস sin ইনভার্স x। একটু আগে তোমাকে আমি বলছিলাম একটা কথা, যে ম্যাথগুলোতে সমাধান করতে বলে ওই ম্যাথগুলোতে কোনো ত্রিকোণমিতিক রাশি থাকবে না, শুধু x যুক্ত একটা ইকুয়েশন থাকবে যেখান থেকে আমরা x এর মান বের করব সলভ করে। ডান পাশে দেখো sin a মাইনাস b এর সূত্র বসছে, মনে আছে নিশ্চয়ই, sin a মাইনাস b এর সূত্র। sin a মাইনাস b এর সূত্র এমন, sin a cos b মানে কি sin ইনভার্স x মাইনাস cos a sin b, b মানে হলো sin ইনভার্স x। কি বলছিলাম, যে কোনো ত্রিকোণমিতিক রাশি থাকা যাবে না। তাহলে 2x ইকুয়াল, এখানে একটা ত্রিকোণমিতিক রাশি আছে যেটা আমার কোনো প্রবলেম না, কারণ sin 60 ডিগ্রি এর মান বসানো যায় কত, √3/2। এখানে ত্রিকোণমিতিক রাশি আছে যেটা আমার প্রবলেম, এটা তো কেটে যায়, ওইখানেও কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এটা cos আছে, এটাকে আমরা একটা ত্রিভুজ দিয়ে cos ইনভার্সে নিব। তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে এটা, ভূমি হচ্ছে √1 মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে হবে cos ইনভার্সে যদি নেই
1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 cos 60 ডিগ্রির মান হাফ ইন্টু এখানে থাকে তোমার এক্স, এটা আর এটা কাটবে 2x এটা ইকুয়াল 2x এটা ইকুয়াল উপরে দুটাতেই রুট না, আমি একটা রুটের মধ্যে নিলাম উপরেরটাকে 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে থাকবে এক্স বাই 2। লসাগু কত? 2 লসাগু হয়ে এই পাশে আসবে কিনা? এই পাশে আসলে কি হয়ে যাবে 4x হবে, আর এখানে কি হবে রুট ওভার 3 মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স, এই এক্সটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে কিনা? প্লাস হইলে কত এক্স হবে 5x ইকুয়াল তোমার এরকম হবে রুট ওভার 3 মাইনাস 3x স্কোয়ার হবে কিনা 5x, আর বর্গ যদি করো 25x স্কোয়ার ইকুয়াল 3 মাইনাস 3x স্কোয়ার 28x স্কোয়ার ইকুয়াল 3, x স্কোয়ারের মান 3/28, তাহলে x এর মান হচ্ছে রুট ওভার 3/28। এটা ক্যালকুলেটরে দাও, বইয়ের অ্যান্সারের সাথে মিলে যাবে। আমাকে একটা পেন্সিল দাও, এটাতে লেখা যাচ্ছে না, একটা পেন্সিল দাও তো। পারবা না এটা? এটাকে নিতে হবে ট্যান ইনভার্সে, এটাকে নিতে হবে সাইন ইনভার্সে, কেটে যাবে, সমাধান করবা। বলো তারপর কত নাম্বার? 14 এ নাম্বার 3 স্টার দাও। বলো একজন একটু ক্যালকুলেটর হাতে নিয়ে বসো। সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2 সমান কি প্রমাণ করব? প্রমাণ করব tan ইনভার্স 28/29। এটা 3 স্টার দিয়ে রাখো, এই ম্যাথ আসে কিন্তু বারবার। এখন প্রবলেম শোনো, এই ম্যাথের প্রবলেম হচ্ছে এরকম, এদিকে খেয়াল করো, এটা তো ম্যাথ, প্রমাণ করা লাগবে কি tan ইনভার্স 28/29 প্রমাণ করা লাগবে। দেখো প্রবলেম বোঝা যাক, তাহলে আমরা সবগুলোকে tan ইনভার্সে নিব। এটাকে tan ইনভার্সে নেওয়া যাবে কিনা? কেমনে যাবে? ত্রিভুজ দিলে চলে আসবে। এটাকে tan ইনভার্সে নেওয়া যাবে কিনা? কেমনে যাবে? উল্টাইলেই চলে আসবে, 1/2 হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে এইটাকে কিভাবে tan ইনভার্সে নিয়ে যাবা? কি সূত্র? এটা সমান একটা কোণ, তুমি তো এটা tan ইনভার্স x প্লাস হাফ tan ইনভার্স y সূত্র দিতে পারবা না? দিতে পারবা? এইটুকুকে তুমি যদি tan ইনভার্সে নাও তাহলে তো এটা tan ইনভার্সে চলে গেছে, এইটুকু tan ইনভার্সে আসছে, তারপর লাইনে কি সূত্র দিবা? tan ইনভার্স x প্লাস হাফ tan ইনভার্স y সূত্র দিবা এরকম করে। কাকে 2 দ্বারা গুণ করবা? সবগুলাকে 2 দ্বারা গুণ করবা। তাহলে 2 দ্বারা গুণ করলে সামনে একটা হাফ হবে কিনা? হাফ হইলো, সবাইকে 2 দ্বারা গুণ করে আসলো, তাহলে লাস্টে গিয়ে এখানে tan ইনভার্স কিছু একটা পাইলা, তত তো সামনে হাফ থাকলো। বলো, এখন দুটো সমস্যা আছে এখানে। এই ম্যাথ একটা ইজি ওয়েতে করা যায়, সেক্ষেত্রে অনেকেই মেনে নিতে চায় না। আমি আগে সেই ইজি ওয়েটা করাই। এই ক্যালকুলেটর, ইজি ওয়ে বললে ক্যালকুলেটর। প্রথমে আমরা করব কি, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দিব। দাও আগে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দাও। উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দিলে এখানে হবে 2 সাইন ইনভার্স 3/5 প্লাস 2 দিয়ে গুণ করলে এখানে হবে cos ইনভার্স 5/13, 2 দিয়ে গুণ করলে এখানে হবে 2 cot ইনভার্স 2 ইকুয়াল 2 tan ইনভার্স 28/29। এরকম হচ্ছে কিনা? হচ্ছে।
তাহলে আমি যদি আলাদা করে লেফট সাইডের মান আর রাইট সাইডের মান বের করি এবং বের করে দুটো যদি সমান দেখাই তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে আসলে লেফট সাইডটা আগে বের করে নিই। লেফট সাইডটা হচ্ছে 2 sin ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স 5/13 মাইনাস 2 cot ইনভার্স 2। তো আমরা একটা ত্রিভুজ দিয়ে সাইন ইনভার্সটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করে নিব। করে নাও তো, নিয়ে বলো তো কত আসে। সাইন মানে কি? উপরেরটা কি? লম্ব। লম্ব হলো 3, অতিভুজ 5, তাহলে ভূমি তো 4ই আসবে, তাহলে 4 এরকম আসলো। একটা ত্রিভুজ দিয়ে এটাও একটু কনভার্ট করে নাও তো ট্যানে। 12/5 ত্রিভুজ দিলে 12/5 আসবে। আর এটাকে যদি ট্যান ইনভার্সে কনভার্ট করো, ট্যান ইনভার্স হাফ হবে, হবে কিনা? প্রথমে কার সূত্র বসবে বলো? প্রথমে 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র বসবে কিনা? একজন একটু ক্যালকুলেটর নাও। 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 9/16 প্লাস ট্যান ইনভার্স ট্যান ইনভার্স 12/5 মাইনাস ট্যান ইনভার্স 2x 2 ইন্টু এক্স এর মান হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম হবে। এটা কত আসছে? 24/7 ট্যান ইনভার্স 24/7 প্লাস ট্যান ইনভার্স 12/5 মাইনাস বলো ট্যান ইনভার্স 4/3, এরকম আসে এইটুকুতে। এবার আমরা সূত্র দিব। প্রথম দুটা মিলে কার সূত্র বলো? ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y। তাহলে প্রথম দুটা মিলে যদি সূত্র দেই তাহলে এরকম হবে ট্যান ইনভার্স x প্লাস y 24/7 প্লাস 12/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 24/7 ইন্টু 12/5। এর সাথে বিয়োগ হবে ট্যান ইনভার্স 4/3, হবে কিনা বলো কত? ট্যান ইনভার্স মাইনাস 204/253 মাইনাস ট্যান ইনভার্স 4/3, তাই না? ট্যান ইনভার্সের ক্ষেত্রে মাইনাস থাকলে সেই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসতে পারি। মাইনাস ট্যান ইনভার্স 204/253 মাইনাস ট্যান ইনভার্স 4/3। মাইনাস যদি কমন নেই তাহলে এরকম হবে। মাইনাস যদি কমন নেই ট্যান ইনভার্স 204/253 প্লাস হয়ে যাবে ট্যান ইনভার্স 4/3। একটু বলো তো এটাতে সূত্র দিলে একবারে কত আসে? ট্যান ইনভার্স মাইনাস কত আসে? 16/24/57। ট্যান ইনভার্সের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বের হয়ে আসে, তাহলে প্লাস হয়ে যাবে ট্যান ইনভার্স 16/24/57। একটু বড় হবে এই পদ্ধতিতে, তবে এটা সব থেকে সহজ পদ্ধতি, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দেওয়ার পদ্ধতি। আচ্ছা, এবার আসো এই পাশের মানটা বের হয়ে গেছে ট্যান ইনভার্স 16/24/57। এবার আসো রাইট সাইড। রাইট সাইডে আছে এই যে এটা 2 ট্যান ইনভার্স 28/29, 2 ট্যান ইনভার্স 28/29। তাহলে নিশ্চয়ই সূত্র পরে 2 ট্যান ইনভার্স x এর। 2 ট্যান ইনভার্স x এর সূত্র হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ট্যান ইনভার্স 1624/57
57, লেফট সাইড রাইট সাইডের মান সমান আসছে, ম্যাথটা প্রমাণিত। বুঝছো? ঠিক আছে এই পর্যন্ত? এখন গতদিন একজন আমাকে প্রশ্ন করছে যে ভাই ঠিক হয় নাই, আপনি যা করছেন তা ঠিক নয়। কেন ঠিক নয়? আপনাকে প্রমাণ করতে দিছে এই লাইনটা, আপনাকে করতে দিছে এই লাইনটা, আপনি কিন্তু 2 দিয়ে গুণ করে নিছেন, তাহলে আপনার প্রমাণিত চেঞ্জ হয়ে গেল। তার কথাও ঠিক, বোঝানোর কথা? প্রমাণ করতে দিছে তো আমাকে এই লাইনটা, আমি কিন্তু এই লাইন প্রমাণ না করে 2 দিয়ে গুণ করে নিচের লাইনটা প্রমাণ করছি। আমার কনসেপ্ট অনুযায়ী এটাও ঠিক, এবং তার কনসেপ্ট অনুযায়ী আমি ফেলে দিতে পারি না। সে ঠিকই কথাই বলছে, আমাকে প্রমাণ করতে দিছে এটা, আমি প্রমাণ কেন এটা করব? তো আমাকে অন্য ওয়ে দেখাইতে হবে আরো, যে ওই লাইনটাই কিভাবে প্রমাণ করা যায়। আগে তোলা শেষ করো। এইদিকে বলো আমাকে, কোশ্চেনের অ্যান্সার দাও, ছোট ছোট কোশ্চেন করি। আমার প্রবলেম কি এখানে? প্রবলেম হচ্ছে হাফ কজ ইনভার্স 5/3, এটা প্রবলেম কিনা? এটাকে তো আমি চাইলেই ত্রিভুজ দিয়ে ট্যান ইনভার্সে নিতে পারি, এটা ট্যান ইনভার্স 1/2 চলে আসে। এখানে হাফ থাকার কারণে প্রবলেম। তা আমি এখন তোমাকে যে শেখাবো একটা নিয়মটা হচ্ছে, সামনে যদি হাফ থাকে সেক্ষেত্রে কজ ইনভার্স, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স যাই হোক না কেন, সবগুলা থেকে কিভাবে ট্যান ইনভার্সে নেওয়া যায় যদি সামনে হাফ থাকে। এটা শিখে নাও। দেখো এই যে হাফ কজ ইনভার্স 5/13 আছে, এই পুরাটা মিলে ট্যান ইনভার্স কিছু একটা হইলেই তো আমার মিটে গেছে, তাই কি না? ট্যান ইনভার্স কিছু একটা হইলেই তো মিটে গেছে। আচ্ছা, তো এখন কিভাবে করতে হয় একটু দেখো। প্রথমে তুমি ধরে নিবা ওই হাফ যুক্ত রাশিকে কিছু একটা, প্রথমে এটা ধরে নিতে হবে। ধরি এই হাফ যুক্ত বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন না, ধরো থিটা ধরে নিলাম, প্রথমে থিটা ধরে নিলাম, তারপরে এই 2টা ওই পাশে পাঠাও। কজ ইনভার্স 5/13 সমান কি লেখা যাবে? যাবে কিনা? কজ ইনভার্সটাকে ওই পাশে পাঠাও, 5/13 সমান লেখা যাবে কজ 2 থিটা। এখন দেখো কজ 2 থিটার কিন্তু সূত্র আছে, 4টা সূত্র আছে। তুমি যাইতে চাও কোনটাতে? ট্যানে যাইতে চাও। কজ 2 থিটার ট্যানের সূত্র কি? 1 - tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার থিটা। তাহলে এখানে সূত্র দিব আমরা, 5/13 এটা ইকুয়াল 1 - tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার থিটা দিলাম। আর গুণ করতেছি, 5 + 5 tan স্কয়ার থিটা ইকুয়াল 13 - 13 tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটাগুলো এক পাশে না, অত কয়টা হয়? 5টা আর 13টা কয়টা হয়? 18টা tan স্কয়ার থিটা ইকুয়াল 13 থেকে 5 বাদ দাও 8। তাহলে বলো tan স্কয়ার থিটা সমান কি থাকে? 18, 8/18 পরে তুলবা, দেখো আগে 8/18 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কি হয়? 4/9। ঠিক আছে, তাহলে tan থিটার মান ±2/3। বুঝছো? এই ম্যাথগুলাতে, বিপরীত ত্রিকোণমিতির ম্যাথগুলাতে 1-এর থেকে বড় অ্যান্সার নিবা না, নেগেটিভ অ্যান্সার নিবা না। সবসময় চেষ্টা করবা মুখ্য মানের মধ্যে থাকতে, সবসময় চেষ্টা করবা 1-এর থেকে ছোট মান নেওয়ার, পজিটিভ মান নেওয়ার। এগুলাতে সবসময় সমীকরণকে স্যাটিসফাই করে। 1-এর থেকে ছোট মান পজিটিভ মান নিবা, 1-এর থেকে ছোট মান পজিটিভ মান, তা নেগেটিভ মানটা আমরা বাদ দিব। tan থিটার মান হচ্ছে তোমার 2/3, তা থিটার মান কত হচ্ছে? থিটার মান হচ্ছে tan ইনভার্স থিটা। কাকে ধরে নিছিলা? হাফ কজ ইনভার্স 5/13 সমান কি লিখতে পারতেছো? দেখো তো tan ইনভার্সে গেছে কিনা? tan ইনভার্স 2/3। এই যে হাফ কজ ইনভার্স 5/13 পরিবর্তে আমরা লিখতে পারবো tan ইনভার্স 2/3। কথা শেষ করি আমি, কথা শেষ হয় নাই আমার।
এখন এটা হয়ে গেছে, এই ম্যাথ করতে পারবা। এখন এই জায়গায় কজ ইনভার্স না থেকে যদি সাইন ইনভার্স থাকতো, ধরো তোমাকে ম্যাথটা এইভাবে দিল যে হাফ সাইন ইনভার্স, ধরো দিল 3/5, হাফ সাইন ইনভার্স 3/5, এর মান নিয়ে যাইতে হবে ট্যান ইনভার্সে। তা তুমি কেমনে করবা আবারও দেখাই দিচ্ছি। প্রথমে তুমি আগে ধরে নিবা এটা সমান, এটা কিন্তু ওই ম্যাথের অংশ নয়, এমনি দেখাচ্ছি যে সাইন ইনভার্সের সামনে হাফ থাকলে কেমনে করবা। প্রথম কাজ হলো ধরে নিবা থিটা, তারপরে সাইন ইনভার্স 3/5 সমান কি লেখা যায়, সাইন ইনভার্স 3/5 সমান লেখা যায় 2 থিটা। তাহলে 3/5 সমান কি লেখা যায়, 3/5 সমান লেখা যাবে সাইন 2 থিটা। আমি যাইতে চাই কোথায়, ট্যানে। তাহলে বলো সাইন 2 থিটার ট্যানের সূত্র কি, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। আর গুণ করতেছে, আর গুণ করলে আসবে 3 প্লাস 3 tan স্কয়ার থিটা, 3 tan স্কয়ার থিটা ইকুয়াল 10 tan থিটা। সবগুলা যদি এক পাশে নেই, 3 tan স্কয়ার থিটা মাইনাস 10 tan থিটা প্লাস 3 ইকুয়াল 0, এরকম হবে কিনা দেখো। মিডল টার্ম না, 9 কে মিলাইতে হবে 10, তাহলে 9 আর 1 মিডল টার্ম করার পরে তুমি এখানে tan থিটার দুটা মান পাবা। মিডল টার্ম করে নিবা, tan থিটার মান একটা পাবা 3 আর একটা পাবা 1/3, বুঝছো? আমি বলছি একের থেকে ছোট মানটা নিতে, পজিটিভ মানটা নিতে। তাহলে এইটা আমি নিব না, তাহলে থিটার মান হবে তোমার tan ইনভার্স 1/3। থিটা কাকে ধরছিলাম, হাফ সাইন ইনভার্স 3/5 ইকুয়াল 1/3। আবার দেখো, ধরো তোমার কাছে এরকম দেওয়া থাকলো হাফ tan ইনভার্স 5/12, এটা দেওয়া থাকলো হাফ tan ইনভার্স 5/12। তো tan ইনভার্সের সামনে হাফ আছে, তো হাফ তুলে দিতে চাও, তুলে দিয়ে শুধু ট্যানে নিতে চাও, তাহলে নিয়মটা দেখো এখন তোমার পারা উচিত। প্রথম কাজটা হচ্ছে তুমি ধরে নিবা, কি ধরে নিবা, যে হাফ tan ইনভার্স 5/12 এটার সমান তুমি ধরে নিবা থিটা। tan ইনভার্স 5/12 এটা সমান কি লেখা যাবে, 2 থিটা। 5/12 সমান তুমি লিখবা tan 2 থিটা। এখন tan 2 থিটা নিশ্চয়ই সূত্র আছে, 5/12 tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। আর গুণ করো, এটাকে লিখি 24 tan থিটা 5 মাইনাস 5 tan স্কয়ার থিটা, এক পাশে নিয়ে আসো, 5 tan স্কয়ার থিটা প্লাস 24 tan থিটা, 24 tan থিটা মাইনাস 5 ইকুয়াল 0। মিডল টার্ম কত কত, 25 কে মিলাইতে হবে 24, তাহলে 25 আর 1 ক্যালকুলেটরে করি, 5 24 মাইনাস 5, ফাইভ 24 মাইনাস 5, একটা আসতেছে 1/5
আর একটা আসতেছে -5। তাহলে tan থিটার মান একটা আসতেছে 5 আর একটা আসতেছে 1/5। আমি কি বলছি, একের থেকে ছোট মানটা নিবা। তাহলে থিটার মান কি? থিটার মান হচ্ছে tan ইনভার্স 1/5। থিটা বলতে কি বোঝায়? থিটা বলতে বোঝায় হাফ tan ইনভার্স 5/12। হাফ tan ইনভার্স 5/12 সমান tan ইনভার্স 1/5। এইটুকু আগে তোলো, আরো নিয়ম আছে। 5/13 মাইনাস cot ইনভার্স 2, এটা সমান প্রমাণ করা লাগবে তোমার tan ইনভার্স 28/29 নাকি? tan ইনভার্স 28/29 প্রমাণ করা লাগবে। ঠিক আছে, তো আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম, দেখো 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই, ছিল কিনা সূত্র? এবার তুমি একটু খেয়াল করো তোমার প্রবলেমটা কি। প্রবলেম হচ্ছে হাফটা প্রবলেম। হাফটা উঠে গেলেই তো তুমি খুশি নাকি? তাহলে আমরা করি কি, এই tan ইনভার্সটাকে ত্রিভুজ দিয়ে আমরা cos ইনভার্সটাকে ত্রিভুজ দিয়ে নেই কোথায়? tan ইনভার্সে। tan ইনভার্সে নিলে এই হাফটা থেকেই যায়। আমি যদি কোনোভাবে এই হাফটা এখানে হাফটা থাকলো, এই cos ইনভার্স যুক্ত রাশিটাকে আমি যদি 2 tan ইনভার্স কিছু একটাতে নিয়ে আসতে পারি, তাহলে হাফ আর 2 কেটে যাবে কিনা? কেটে গেলে জাস্ট tan ইনভার্স কিছু একটা থাকবে কিনা? বুঝছো কথা? তাহলে আমি করতে চাই কি, এই cos ইনভার্স যতটুকু আছে cos ইনভার্সের এই টার্মটুকু থেকে 2 tan ইনভার্স x এ যেতে চাই, খালি tan ইনভার্সে না। 2 tan ইনভার্সে গেলেই হাফের সাথে 2 কেটে যাবে। তাহলে আমি cos ইনভার্স থেকে কই যেতে চাই? 2 tan ইনভার্স x। তাহলে তুমি বলো তো cos ইনভার্সের সাথে 2 tan ইনভার্স x এর সম্পর্ক এটা কিনা? জাস্ট এই সম্পর্কটা মেনে চলা লাগবে কিনা? এই সম্পর্ক। তাহলে cos ইনভার্সের সাথে 2 tan ইনভার্স x এর সম্পর্ক হলো এটা। কি করা লাগবে আমি বলে দিচ্ছি। cos ইনভার্সের পরে কত আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। cos ইনভার্সের পরে যেটা আছে ওটাকে ধরে নেওয়া লাগবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে দেখো, এদিকে দেখো, আগে ধরে নিচ্ছি cos ইনভার্সের পরে যেটা আছে, cos ইনভার্সের পরে কত আছে? 5/13। এটাকে আমি ধরে নিচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এই জায়গায় যদি cos ইনভার্স না থেকে সাইন ইনভার্স থাকতো, সাইন ইনভার্স 5/13 থাকতো, তাহলে 5/13 পরিবর্তে আমি ধরে নিতাম এটা। ওইখানে যদি tan ইনভার্স থাকতো তাহলে 5/13 পরিবর্তে আমি ধরে নিতাম এটা। কাজ হচ্ছে এখান থেকে x এর মান বের করা, শুধু এইটুকুই কাজ, যেটা দেওয়া আছে এখান থেকে x এর মান বের করা, তাহলে শেষ। দেখো, তাহলে আড়াআড়ি যদি গুণ করি 5 প্লাস 5x স্কোয়ার ইকুয়াল 13 মাইনাস 13x স্কোয়ার। দেখো আগে একটু দেখো, এক পাশে নিয়ে আসো, কয়টা এক্স স্কোয়ার হয়? 18টা এক্স স্কোয়ার ইকুয়াল 8। এক্স স্কোয়ার সমান লেখা যায় 8/18। তাহলে এক্স, আচ্ছা কাটো, এক্স স্কোয়ার সমান লেখা যায় 4/9। তাহলে এক্স এর মান কি? 2/3। তাহলে tan ইনভার্স 2/3 হবে। এক্স এর মান কত আসে? 2/3। তাহলে এটার সমান লেখা যাবে tan ইনভার্স 2/3। দেখো একটু দেখো, সেটাও আমি দেখাচ্ছি কিভাবে লেখা যায়। কার মান বের করতে চাচ্ছিলে তুমি? হাফ cos ইনভার্স 5/13 মান বের করতে চাচ্ছিলা। তাহলে হাফ থাকলো, cos ইনভার্স থাকলো, 5/13 কে তুমি কিন্তু ধরে নিছো। কি ধরে নিছো? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই
ওয়ান প্লাস এক্স স্কোয়ার ধরে নিছো। এবার হাফ থাকলো, বলো তো এইটুকু মিলে কার সূত্র দেওয়া যায়? 2 tan ইনভার্স এক্স, 2 আর 2 কেটে যাবে কিনা, তাহলে থাকলো কি tan ইনভার্স এক্স, এক্স এর মান তো বের করে রাখছো কত, তাহলে tan ইনভার্স এক্স এর জায়গায় কত হচ্ছে 2/3। তাহলে দেখো হাফ cos ইনভার্স 5/13 সমান লেখা যায় tan ইনভার্স 2/3। এখানে বসাই দিতাম, বুঝছো? আর একটা দেখাই সেম টাইপের। কত হাফ সাইন ইনভার্স 3/5। ধরো এইরকম আছে হাফ সাইন ইনভার্স 3/5 এরকম আছে, এটা থেকে tan ইনভার্সে যাবা। তাহলে যে পদ্ধতি এখন দেখাচ্ছি এটা হলো যে 3/5 সাইন ইনভার্সের পরে যেটা আছে এটা সমান সাইন ইনভার্সের পরে যেটা আছে ওটা ধরে নিতে হবে। কি আছে? 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে খালি x এর মানটা বের করতে হবে। তাহলে 3 প্লাস 3x স্কোয়ার ইকুয়াল 10x। তাহলে 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল 0। 3 আর 1/3 আসবে, দেখে বোঝা যাচ্ছে। করবো মিডলটা আমরা লিখবো, x এর মান আসবে 3 আর 1/3, কোনটা নিবা? 1/3। তাহলে তোমার আসবে tan ইনভার্স 1/3। হাফ সাইন ইনভার্স 3/5 সমান আসবে tan ইনভার্স 1/3। দেখো কিভাবে আসে, যে হাফ সাইন ইনভার্স 3/5, দেখো হাফ সাইন ইনভার্স 3/5 এর পরিবর্তে কি ধরছো? 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। হাফ বলো তো কার সূত্র? 2 tan ইনভার্স x, 2 আর 2 কেটে যাবে, থাকে কি tan ইনভার্স x, x এর মান কত? তাহলে tan ইনভার্স 1/3। হাফ সাইন ইনভার্স 3/5 সমান tan ইনভার্স 1/3। আরেকটা নিয়ম দেখো, যদি এগুলা কিছুই করতে না চাও তাহলে তোমার জন্য আছে শর্টকাট। শর্টকাটটা হচ্ছে এরকম, হাফ cos ইনভার্স x, এটা থেকে তো আমরা কোথায় যাইতে চাই? tan ইনভার্সে না? হাফ cos ইনভার্স x থেকে যাইতে চাই tan ইনভার্সে। tan ইনভার্সে যাওয়ার শর্টকাট হচ্ছে tan ইনভার্স √1 মাইনাস x বাই 1 প্লাস x। তোমাকে জাস্ট এইটুকু মনে রাখলেই হচ্ছে। কিভাবে আসো দেখি। এই যে আমার ম্যাথটা ছিল কি হাফ cos ইনভার্স 5/13, আমি জাস্ট সূত্র মনে রেখে সূত্র দিব। সূত্র হচ্ছে tan ইনভার্স √1 মাইনাস 5/13 ডিভাইডেড বাই 1 প্লাস 5/13। নাও ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে এটা বলো কত আসে। লাগবে না ক্যালকুলেটর। এদিকে দেখো, উপরে লসাগু কত? তাহলে 13 মাইনাস 5, নিচে লসাগু কত? 13 প্লাস 5 18, 8 আর 18 কাটো, 4 আর 9 কে রুট করো, tan ইনভার্স 2/। সেম ভাবে আরো শর্টকাট হলো সাইন ইনভার্সের জন্য আছে, tan ইনভার্সের জন্য আছে। হাফ সাইন ইনভার্স x সমান লেখা যায়, বলো তো কি? tan ইনভার্স 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। আর হাফ tan ইনভার্স x সমান tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই